হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি লং আইল্যান্ডের এক চমৎকার জায়গায়, যার নাম হলো ক্যাফট্রি স্টেট পার্ক। আজকে আপনাদেরকে এটি আমি ঘুরে দেখাবো। আমি ফুললি ভিডিও করতে পারিনি, যতটুকু আমি পেরেছি ততটুকু আমি করেছি, কারণ এত সুন্দর ছিল। আমি আগেই কোথায় গেলে নিজের চোখ দিয়ে আগে দেখিনি, এরপর আমি ভিডিও ক্যাপচার করি, কারণ ভিডিও ক্যাপচার করতে গেলে মনে হয় না আমি চোখ দিয়ে কিছু দেখেছি। এটা হচ্ছে আমার একটা বাজে স্বভাব, যার কারণে আমি নিতে পারিনি। যাই হোক, এটা আমি অনেকবার যাওয়ার কারণেই তাই আমি একটু ভিডিও করেছি, কারণ জায়গাটি এত সুন্দর। আমি চেয়েছি সবাইকে একটু, যারা লং আইল্যান্ডে থাকেন তারা এটাতে মাস্ট ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে ক্যাফট্রি স্টেট পার্ক। আমি আবারও বলছি, এটা এমন একটা সুন্দর জায়গা, মানে নিজের চোখে না দেখলেই বিশ্বাস করা যায় না। সামারে বেশি সুন্দর লাগে আর কি। যখন গাড়ি দিয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়া, উফ, বাইরের দৃশ্যটা এত সুন্দর। তো আস্তে আস্তে করে আমরা ভিতরে প্রবেশ করছিলাম। তো এর অনেক বড় এরিয়াটা। এরপর আমি সরাসরি সমুদ্রের পাশে শব্দ শুনতে কেমন জানি শান্তি লাগে, আর আমি 4-5টা ভিডিও করেছিলাম। আমি ঢেউ খেলা উপভোগ করছি, কি জানি আমি মিস করছি। ধীরে ধীরে আলোর খেলা বদলায়, চোখ ফেরাতে মন চায় না। কিছু কিছু জায়গা আছে যেগুলো বারবার আসতে মন চায়। ক্যাফট্রি স্টেট পার্ক ঠিক তেমনই একটি জায়গা, শান্ত, সুন্দর আর হৃদয়ে বয়ে যাওয়ার মতো। আমি এই পর্যন্ত এই ক্যাফট্রি স্টেট পার্কে 4 থেকে 5 বার গিয়েছি। আমি সাধারণত পরন্ত বিকালেই যাই, সাথে 1 কাপ কফি অথবা চা নিই। এই জায়গায় আসলে সময় যেন ধীরে ধীরে চলে যায়, প্রতিটা ঢেউ যেন একটা নতুন গল্প বলে। লং আইল্যান্ডের এই দিকটা অনেকেই অজানা। সবচেয়ে ভালো লাগছে এখানে বিয়ে শুধু প্রকৃতি আর আমি। কিছু কিছু গন্তব্য আছে শুধু নিজের জন্য, বরং নিজের সাথে সময় কাটানোর জন্য। বিদায় বলাটা সবসময় কঠিন, কিন্তু জানি আবার ফিরব, আবার সেই অপেক্ষার ব্যস্ততার পর। এরপর গিয়েছি একটা চাইনিজ রেস্টুরেন্টে, কিছু সিম্পল খাবার নিয়েছি। এত সিম্পল নিয়েছি, একটা নিয়েছি তেলাপিয়া মাছ সস দিয়ে ডিপ করা, এরপর কেসানো সালাদ, ফ্রাইড রাইস। ওদের বেসিক্যালি কিছু নাম আছে, যার কারণে আমি এখন বলতে পারছি না, আমার কাছে মনেও নেই। কেসানো সালাদটা খাইতে আমাদের দেশেরই মতো লেগেছে। এরপর আমি একটা নিয়েছি ড্রিঙ্কস, যেটা একদমই খুবই বাজে ছিল, টাকা অনুযায়ী খাবারটা ভালো ছিল না। এরপর গিয়েছি আমার প্রিয় শহরে, আমার যাওয়ার পথ দিয়েই পড়ে এটা। তো আমি চেয়েছিলাম ছোটো ছোটো ক্লিপ নেওয়ার জন্য, কিন্তু পারিনি, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন যদি ভালো লাগে, কারণ আমি সময়ের কারণে আমি ব্লগ করতে পারি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।